যারা সংসদে গিয়েছে এদের ঈমান আছে কিনা আল্লাহ বেহতর জানে। ঈমান থাকলে তো নবীর শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, যে প্রস্তাবটা আসলো সবাই দাঁড়িয়ে টেবিল ছাপিয়ে সমর্থন করা উচিত ছিল, ঠিক না ভাইয়েরা আমার? এরা করবে না, এরা ঈমানের মসলা বুঝিও না। তাদেরকে বলবো, দেখি তোমরা সংসদে গিয়েছো, জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যেতে হইলে চাইলে আমার রসুলের সুপারিশ লাগবে। আর যারা নবীর শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, এই কথাটা পাশ করা তো দূরের কথা, সমর্থন পর্যন্ত করেন নাই। তুমি মুসলমান, তুমি এই মুখ দিয়ে কালমা কোনোদিন বের হবে না। আপনি না আসলে আমরা কি এখানে ওয়াজ করতে পারবো? আপনাদের হেমতে আমরা আরজ করতেছি, আপনাদের সবার আমার ইমানের দায়িত্ব, আপনার ইমানের দায়িত্ব মাহফিলের সুন্দর রক্ষা করার। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, আমি বলছি ওটা না, আপনারা যারা এলাকার বিক্রি করছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করবেন। আমাদের প্রধান ওয়াজিব উপস্থিত হয়েছেন, আপনারা এখনো যারা এলাকার এদিকে ঘোরাফেরা করছেন, মাহফিলের সৌন্দর্য আপনারা মাদারি মাহফিলের প্যান্ডেলে সবাই বলুন মারহাবা, সবাই বলুন মারহাবা, আহলান সাহলান, আহলান সাহলান। মুফতি সাহেবের আগমন। আমি বোঝাতে চাচ্ছি, আমাদের কয়েকজন সাংসদ, কিন্তু সংসদে যাবার কথা। আমাদের দেশে তো এমন কাজ আছে, মাঝখানে ওদেরকে কি করে দে, হারিয়ে দে। কথা বুঝছেন? কিন্তু এটা কয়দিন করবেন? এ তোরার মুখে বন্ধ করি না পারস, তোরা উজর করতে কই দেব না। একবারে মুখ বন্ধ, সবাই সুশৃঙ্খল ভাবে বসে যান। যার জন্যে এই মাহফিলটা সাজানো হয়েছে, এই মাহফিলটা কিন্তু আমার জন্য সাজানো হয় নাই, মুফতি সাহেবের জন্য সাজানো হয়েছে। ওনার জন্য সবাই তো পাগল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, এলমের মধ্যে বরকত দান করুক। আমি বুঝাতে চাচ্ছি, আমরা সুন্নি জনতা ঐক্যবদ্ধ, কিন্তু ঐক্যবদ্ধ জিনিসটা আপনারা দেখেন নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই ঐক্যবদ্ধ, আমরা শুধুমাত্র কেন্দ্রীয় পরিষদটা গঠন করেছি, কিন্তু জেলা উপজেলা এগুলো আমরা ঐক্যবদ্ধভাবে গঠন করতে না পারার কারণে আমাদের প্রতিনিধিরা সংসদে যেতে পারে নাই। এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের মুফতি সাহেব ইনি তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব, ওনার বিচক্ষণতায় অল্প দিনের মধ্যেই আমাদের জেলা উপজেলা উত্তর দক্ষিণ মহানগর সহ গোটা বাংলাদেশে আহলে সুন্নাত তোরারে রাষ্ট্র কই যখন ইনশাল্লাহ আমাদের সংগঠন হতে যাচ্ছে। এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠায়? ইনশাআল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনৈতিক সংগঠন। আমরা অরাজনৈতিকভাবে ইনশাআল্লাহ সংসদে যাব ইনশাআল্লাহ। তবে আমরা সংগঠনকে মজবুত করতে হবে। আপনাকে সবার সহযোগিতা করবেন। এরা জীবনে যারা সংসদে গিয়েছে
এদের ঈমান আছে কিনা আল্লাহ বেহতর জানে। ঈমান থাকলে তো নবীর শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, যে প্রস্তাবটা আসলো সবাই দাঁড়িয়ে টেবিল ছাপিয়ে সমর্থন করা উচিত ছিল, ঠিক না ভাইয়েরা আমার? এরা করবে না, এরা ঈমানের মসলা বুঝিও না। তাদেরকে বলবো, দেখি তোমরা সংসদে গিয়েছো, জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যেতে হইলে চাইলে আমার রসুলের সুপারিশ লাগবে। আর যারা নবীর শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, এই কথাটা পাশ করা তো দূরের কথা, সমর্থন পর্যন্ত করেন নাই। তুমি মুসলমান, তুমি এই মুখ দিয়ে কালমা কোনোদিন বের হবে না। ইনশাআল্লাহ বাকি আলোচনা যার ওয়াজ শোনার জন্য শুধু আপনারা না, আমিও আসি। আমরা এখন আমাদের গতি এখন কবরস্থানের দিকে, এখন এরাই আসবে সুন্নিয়তের ময়দানে কাজ করার জন্যে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকে আবার এই মাহফিল যারা শিলাইগড়া এলাকাবাসী যারা আজকের মাহফিল আয়োজন করেছেন, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার আঞ্জুমানে রেজবিয়া নুরিয়া পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর শেষ দয়া, অনেক কষ্টের ফসল। আমরা সবাই ঐক্যবদ্ধ, খুশি না বেদার? এই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? কিছু মুনাফিক চক্র আছে এই সুন্নিদের ঐক্যটা নষ্ট করার জন্যে এখনো অনেক কাজ করে যাচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। অনেক ষড়যন্ত্র ছিল, এখনো আছে ইনশাল্লাহ। এখন যখন আমরা সবাই ঐক্যবদ্ধ, এখন আর আমাদের ঐক্যর মধ্যে ফাটল সৃষ্টি করতে পারবে না। যদি চেষ্টা করে যাতে তাদেরকে চিহ্নিত করে সুন্নিয়তের প্ল্যাটফর্ম থেকে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। আমি আসলে অসুস্থ মানুষ, আমার ওয়াজের বয়স এখন ৪৫ বছর। জানি না কি খেদমত করলাম, মালিক কবুল করছেন কিনা। দোয়া করবেন আল্লাহ যেন খেদমতগুলো কবুল করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামা পাবলিক পৃথিবীর যে প্রান্তে থাকুক, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে যেন আল্লাহ হেফাজত করেন। বাকি আলোচনা মুফতি সাহেব করবেন। আমি মুফতি সাহেবকে বলবো অতি শীঘ্রই যেন আমাদের বিশেষ করে চট্টগ্রামের উত্তর দক্ষিণ মহানগর এই কমিটিটা যখন অতি শীঘ্রই যেন হয়ে যায়। আমরাও আমি চেয়ারম্যান সাহেবকে সাথে আলোচনা করছি, আমরাও সহযোগিতা করব ইনশাল্লাহ। আপনারা চান তো? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আগামীতে ঐক্যবদ্ধ থেকে সুন্নিয়তের দর্শনটা সংসদ পর্যন্ত যেন পৌঁছে দিতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাহফিল আয়োজনের জন্য যারা কষ্ট করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বিদেশ থেকে পর্যন্ত প্রত্যেকের দান অনুদান কষ্ট মেহনতকে আল্লাহ কবুল করুক। আমার আম্মি যেন অসুস্থ, বিশেষ করে আমার বিয়াই গিয়াসউদ্দিন সাহেবের আম্মাও একেবারে সকরাত চলতেছে, এই অবস্থার মধ্যে আছে। এইভাবে আরো অনেক নারী পুরুষ আছে। আল্লাহ যেন সকরাতটা যেন আসান করে দেয়। যারা রোগে আক্রান্ত আল্লাহ যেন সেবা দান করে। কার কি সমস্যা আল্লাহ প্রত্যেক সমস্যা যেন সমাধান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। আল্লাহুম্মা সাব্বিতনা আলা কায়দি সুন্নাতি ওয়াল জামাআ। আল্লাহুম্মা ফাজনা মিনাল বালিয়াতিস সামাওয়ি ওয়াল আরদিয়া। আল্লাহুম্মা ইজআলনা মিনাল মাকবুলিন ওয়া লা তাজআলনা মিনাল মাতরুদিন বিহাক্কি। আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন
মাররাতাম বাদা মাররা মাররাতাম বাদা মাররা মাররাতাম বাদা মাররা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম আলাইকুম। এক মিনিটে বসতেন না। জি না, আমার ফুল লাগবে না, আমার ফুল যত আছে সব আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন